আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে জয়েন করেছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের চমৎকার এই ফ্রি স্পোকেন ইংলিশ লাইভ ক্লাসে। আর আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে ফ্যামিলি নিয়ে কথা বলতে হয়, পরিবার নিয়ে কথা বলতে হয়। আমাদের কিন্তু অনেক জায়গায় ফ্যামিলি নিয়ে কথা বলতে হয়। ইন্টারভিউ হতে পারে, ক্লাসরুম হতে পারে, ইভেন কোনো নতুন ফ্রেন্ড হলো তার কাছে কিন্তু আমাদের ফ্যামিলির অনেক ইনফরমেশন শেয়ার করতে হয়। সো আই থিঙ্ক ইউ ক্যান লার্ন টুডে আ ভেরি ইফেক্টিভ টপিক অ্যান্ড দিস ইজ টক অ্যাবাউট ইউর ফ্যামিলি। তো আসলে ফ্যামিলি নিয়ে অনেক কথা বলতে হয় আমাদের। সো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ ফ্যামিলির ব্যাপারে কিভাবে কথা বলতে হয় আমরা সেটা শিখে যাব, এবং পাশাপাশি আমাদের ছোট্ট একটা টপিকের উপর প্রিপারেশন হয়ে যাবে কিভাবে নিজের ফ্যামিলির ব্যাপারে কথা বলা যায়। সো আই থিঙ্ক ইউ গাইস ক্যান জয়েন ফ্রম ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস। যারা যারা যেখান থেকে জয়েন করছেন আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন কারা কারা কোন জায়গা থেকে জয়েন করছেন, কারণ আজকে ক্লাসটা সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের সাথে একদম বেসিক ব্যাচের আমাদের দুজন স্টুডেন্ট আছেন, মিহি অ্যান্ড রত্না ম্যাম, এবং আমাদের সাথে আমাদের কিডস ব্যাচের একজন স্টুডেন্ট আছে, সে হচ্ছে রূপন্তী। সো আজকে একটা কম্পিটিশন হয়ে যাবে, দেখবো কারা ভালো পারফর্ম করতে পারছে। আসলে আমাদের জেনারেল অ্যান্ড পার্সোনাল লাইফের ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা আজকে ক্লাসে শিখবো এবং ধরে ধরে আপনাদেরকে শেখাবো। আশা করি এই ক্লাসগুলো দেখে আপনারা কিন্তু অনেক উপকৃত হচ্ছেন। আপনারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে ইন্ডিয়া, কুয়েত, কাতার, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইউএসএ, ইউকে অনেক জায়গা থেকে আমাদের এই ক্লাসগুলো করেন। সো মাই ওয়ার্ডস আর proudest to express my gratitude because you guys are accepting my class very nicely, এবং আশা করি আমিও আপনাদেরকে খুব সুন্দর করে শেখাতে পারছি, এবং সেজন্য কিন্তু আপনারা অনেক জায়গা থেকে জয়েন করেন। তাহলে চলুন আমরা শুরু করি। শুরু করার আগে আমি একটু জানতে চাইবো আপনারা কারা কারা কোন জায়গা থেকে জয়েন করছেন। সবাই আমাকে একটু কমেন্ট করেন। ইউ ক্যান রাইট মি সাম কমেন্টস এন্ড আই এম গোইং টু স্টার্ট দ্য ক্লাস। সো আর এর আগে আমি একটা ইন্ট্রোডাকশন নিয়ে নিচ্ছি রত্না ম্যামের কাছ থেকে। রত্না ম্যাম আমাদের এখানে মেবি 10-12টা ক্লাস করেছে। মিহি ম্যাম একেবারেই নতুন নতুন ব্যাচের ক্লাস করছে, এবং আমাদের এখানে কিন্তু আপনি চাইলে আইএলস এর ক্লাসগুলো করতে পারবেন। আমরা খুব যত্ন সহকারে ক্লাস করাই, খুব কম সংখ্যক স্টুডেন্টের ক্লাস করাই। আইএলস এ আমাদের স্টুডেন্ট থাকে 8 জন 10 জন এরকম থাকে, বেসিক একটু বেশি থাকে, 20 জন করে স্টুডেন্ট থাকে। বাট আমরা কিন্তু অনেক বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই না। ওকে, লাইভে যেভাবে কম স্টুডেন্ট থাকে আমাদের ক্লাসরুমে এরকম কম স্টুডেন্ট থাকে। রাইট। রত্না ম্যাম, আপনি যে যতটুকু ইন্ট্রোডাকশন শিখেছেন সেটা আমাকে একটু শোনান, এবং এরই মাধ্যমে একটু অডিয়েন্সের কাছে আমি পৌঁছাই, কিছু কমেন্ট করি। রাইট। Hello everyone, I hope you all are bright and shiny by the grace of Almighty Allah. Alhamdulillah, I am fine. My name is Mehunisa Ratna. Please call me Ratna because that's my nickname. I am a student of IBM English School. My batch number is seniors for 13 and my roll number is 16. I have completed my degree at National University. I live in Dhaka, Shamoli to be more exact. That's all. Okay, thank you so much, Rosna ma'am, for your very nice and wonderful introduction. Okay, আর মিহির কাছ থেকে একটু পরে পরিচিত হব। এর আগে একটু অডিয়েন্সের কাছে একটু পরিচয় হয়ে নিই, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। আই হোপ ইউ গাইস আর জয়েনিং দ্য ক্লাস, এন্ড সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন যাতে তারা শুরু থেকে জয়েন করে ফেলতে পারে। রুবাইয়া জয়েন করেছে ইন্ডিয়া থেকে অনেকদিন পরে দেখছি। সাইমন জয়েন করেছে, আসসালামু আলাইকুম লিখেছেন। কানিস ফাতেমা জয়েন করে ফেলেছেন, আসসালামু আলাইকুম লিখেছেন। আহমদুল্লাহ জয়েন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আই এম ফ্রম সিলেট, থ্যাংক ইউ সো মাচ। শাকিরা জয়েন করেছে, শিফাতুল্লাহ জয়েন করেছে, রমজান আলী জয়েন করে ফেলেছেন, আমাদের সাথে ইয়াকুব জয়েন করেছেন, মরিয়ম জয়েন করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়েনিং হিয়ার, এন্ড আই রিয়েলি ওয়ান্ট ইউ পিপল টু শেয়ার দিস ক্লাস উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যাতে সবাই ক্লাসে জয়েন করে এই মজার ক্লাসটা এনজয় করতে পারে। তো আমরা রেডি এভরিওয়ান? ইফ ইউ আর রেডি ফর দ্য ক্লাস জাস্ট শো মি ইউর থাম ফিঙ্গার এভরিওয়ান। এবং আপনারা যারা যারা জয়েন করেছেন তারা একটু আমাকে কমেন্টে লিখে দেন দ্যাট ইউ আর রেডি ফর দ্য ক্লাস, দেন আই ক্যান স্টার্ট দ্য ক্লাস। সো সেম ইউ রেডি এভরিওয়ান, জোরে বলতে হবে একবার, রেডি ফর দ্য ক্লাস, সুন্দর করে বলেন। Ready for the class. Ready for the class. রাইট। ওকে, তাহলে শুরু করছি আমরা। খুবই চমৎকার চমৎকার সেন্টেন্স শিখবো আজকের ক্লাসে, এবং সবার জন্য খুবই ইম্পর্টেন্ট এই সেন্টেন্সগুলো। সো আমরা কিন্তু অনেক সময় বলি আমি একটি রক্ষণশীল পরিবারে বসবাস করি। সো বেসিকলি আমরা বাংলাদেশে যারা থাকি তারা কিন্তু আমরা খুবই রক্ষণশীল পরিবারে বসবাস করি। কিরকম? যেমন আবার আমার বাবা মা কিন্তু আমার খুব টেক কেয়ার করে, বা আমার ফ্যামিলির একটা কালচার থাকে, আমি কিন্তু এই কালচারের বাইরে গিয়ে কিছু করতে পারি না। বেসিকলি মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হয়, রক্ষণশীল পরিবারে আমি বসবাস করি। তো এই কথাটা কিন্তু অনেক সময় আমাকে বলতে হয় যে আমি এই কাজটা করতে পারবো না, বিকজ আমি একটা রক্ষণশীল পরিবারের মেয়ে বা ছেলে। মানে রক্ষণশীল বলতে কি, মানে আপনার ফ্যামিলির একটা ট্র্যাডিশন আছে, কালচার আছে, এটা বলতে কিন্তু ভালোও বোঝানো হয়, খারাপও বোঝানো হয়। বেসিকলি আমি ভালোটাই মিন করছি। তো এখন আপনি কিভাবে সুন্দর করে বলবেন যে আমি একটা রক্ষণশীল পরিবারে থাকি, সেটা সবার কাছ থেকে জানতে চাচ্ছি, এবং আমরা বিভিন্ন ইন্টারভিউতে এই কথাটা বলতে হয়। আর এটা দিয়ে আসলে কি আপনি আপনার পরিবারের ব্যাপারে বলছেন। রাইট, আমি বেসিকলি একটা রক্ষণশীল পরিবারের ছেলে, এবং আমার বাবা মা কিন্তু আমাকে খুব টেক কেয়ার করে, আমি কি করি না করি এটা সবসময় মনিটরিং করে। সো দ্যাট ইজ কল্ড দ্য রক্ষণশীল পরিবার। তো এটা ইংরেজিটা জানতে চাচ্ছি।
So who wants to go first, Mihi or Ratna? Sir, আমি বলবো Okay, fine, you can try. I live in conservative family. আচ্ছা, I live in a conservative family, একটা আ যুক্ত করে দিতে হবে যদি একটা পরিবারে থাকেন। জি স্যার। ওকে, রাইট। আমরা তাহলে দেখি অডিয়েন্সরা কি বলছে, পারফেক্টলি বলতে পারছে কিনা। I live in a conservative family. Okay, I'm ready for the class. Thank you so much. রাইট, আমাদের সাথে সুবর্ণা জয়েন করে ফেলেছেন। I live in a conservative family. Okay, good job done. আমাদের সাথে জয়েন করে ফেলেছেন alone. I live in a traditional family. হ্যাঁ, ট্র্যাডিশনাল আসলে এখানে ইউজ করা যায় না, কনজারভেটিভটা সবচেয়ে সুন্দর ইংরেজি। ওকে, যারা আসলে এই সেন্টেন্সটা লিখতে চাচ্ছিলেন তারা দ্রুত আমাকে একটু লিখে দেন কনজারভেটিভ ফ্যামিলি, এটা সবচেয়ে সুন্দর ইংরেজি এবং এটাই দেখতে সবচেয়ে ভালো লাগবে। ওকে, ইউ গাইস ক্যান রাইট মি I live in a conservative family. ক্লিয়ার? আমি একটা রক্ষণশীল পরিবারে থাকি। সবাই সুন্দর করে আমাকে কমেন্টে লিখেন I live in a conservative family. কনজারভেটিভ মানে রক্ষণশীল। তাহলে এটা রত্না ম্যাম আমাকে সুন্দর করে বলেন তো, do you live in a conservative family? Yes or no? Yes, sir. I live in a conservative family. নাইস। আর না হলে I don't live in a conservative family, তখন আপনি সব করতে পারেন, রাইট? আর কনজারভেটিভ ফ্যামিলি সবকিছু করতে পারে না, কিন্তু আমরা বাংলাদেশি যারা তারা বেশিরভাগই কনজারভেটিভ ফ্যামিলিতে আমরা বসবাস করি। আমেরিকানরা আবার কিন্তু কনজারভেটিভ হয় না, তারা যা মন চায় তা করতে পারে, রাইট? বাট কনজারভেটিভ ফ্যামিলিটা অনেক ভালো। আচ্ছা মিহি, ডু ইউ লিভ ইন এ কনজারভেটিভ ফ্যামিলি অর নট? No sir. Conservative family or no? I mean, do No. you live in a conservative family or you don't live in a conservative family? বুঝি নাই স্যার আপনার। আচ্ছা, একটু বুঝে বলি। কনজারভেটিভ মানে হচ্ছে রক্ষণশীল পরিবার। ওকে, মানে যেখানে আমার বাবা মা আমার উপরে মনিটরিং করে, দেখে শুনে রাখে কি কি হচ্ছে, বা আমার হাজবেন্ড আমাকে মনিটরিং করছে। ওকে, এটাকে বলা হয় কনজারভেটিভ ফ্যামিলি। আর অনেকেই আছে হাজবেন্ডের কোনো ভ্যালুই নাই তার লাইফে, হয়তো বা সে তার মতো সবকিছুই করতে পারছে, বা তার পরিবারে কোনো ভ্যালুই নেই, সে সবকিছু করতে পারছে, তো সেটাকে কনজারভেটিভ ফ্যামিলি বলে না। বুঝতে পেরেছি? তো ডু ইউ লিভ ইন এ কনজারভেটিভ ফ্যামিলি অর ইউ ডোন্ট লিভ ইন এ কনজারভেটিভ ফ্যামিলি? কোনটা হবে বলেন তো? Okay, maybe me is having some problem. আমি রূপন্তীকে জিজ্ঞেস করছি। রূপন্তী, do you live in a conservative family or you don't live in a conservative family? Yes, sir. I live in a conservative family. নাইস। ওকে, ফাইন। তাহলে আপনারা সবাই একটু লিখে জানান কারা কারা কনজারভেটিভ ফ্যামিলি থেকে আছেন আপনারা। ওকে, এবং এটাই কিন্তু সুন্দর ইংরেজি। আপনাকে কোনো ইন্টারভিউ দিলে আপনি বলবেন যে বেসিকলি আই এম ফ্রম এ কনজারভেটিভ ফ্যামিলি অথবা আই লিভ ইন এ কনজারভেটিভ ফ্যামিলি, তাহলে আপনার ইংলিশটা সুন্দর হচ্ছে এবং সে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেল আসলে আপনাকে দিয়ে সব কাজ করানো যাবে না, রাইট? ওকে, তাহলে আমরা পরবর্তীটা চলে যাচ্ছি, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, এরপরে কিন্তু আমরা অনেকেই বলি আমার পরিবারে 5 জন সদস্য আছে, রাইট? আমাদের যে ফ্যামিলি, এখানে 5 জন থাকে, 10 জন থাকে, বা 3 জন থাকে। তো আসলে এটা কিভাবে আপনি সুন্দর করে বলবেন, এটা একটু অডিয়েন্সের কাছ থেকে জানতে চাচ্ছি। সব আমাকে সুন্দর করে লিখেন আপনার পরিবারে কয়জন সদস্য আছে। আমরা এটা খুব সুন্দর ওয়েতে, স্ট্যান্ডার্ড ইংলিশ আমরা শিখবো, পারফেক্ট ওয়েতে, রাইট? সো ইউ গাইস ক্যান রাইট মি সাম কমেন্টস দ্যাট আমার পরিবারে 5 জন ফ্যামিলি মেম্বার্স আছে। বলেন তো রত্না ম্যাম, এটা কিভাবে বলবেন? There are 5 members in my family. There are 5 members in my family. ওকে, এবার তাহলে আমি রূপন্তীর কাছ থেকে শুনি। রূপন্তী কি হতে পারে? There are 5 members in my family, or yes, sir, there are 5 members in my family. নাইস। There are 5 members in my family. আপনি চাইলে এটাও বলতে পারেন, অথবা আরো সুন্দর করে বলা যায় my family is consisting of 5 members. My family is consisting of 5 members. ওকে, এটা আরো বেশি সুন্দর ইংলিশ। ওকে, consisting of 5 members মানে 5 জন সদস্য নিয়ে আমার পরিবারটা গঠিত। এটা একটু স্ট্যান্ডার্ড ইংলিশ। অথবা আপনি যদি একটু উইক হন বা বেশি উইক হয়, তাহলে বলতে পারেন there are 5 members in my family. both are correct. আপনার যেটা পছন্দ সেটাই করতে পারবেন। ওকে, সবাই একটু আমাকে সুন্দর করে এই ইংলিশটা কমেন্টে লিখেন। And I really want you people to make this comment that আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার, 3 জন হলে 3 জন বলবেন, 4 জন হলে 4 জন বলবেন। তাহলে এবার মিহির কাছ থেকে শুনি। মিহি, how many members are in your family? There are 4 members in my family. Nice. There are 4 members in my family অথবা my family is consisting of 4 members, এটাও কিন্তু বলা যাচ্ছে। তাহলে একটু সুন্দর লাগছে ইংলিশটা। তাহলে একটু লিখে রাখতে হবে সবাইকে, এবং আপনারা সবাই আমাকে দ্রুত কমেন্ট করে জানান যে আপনার ফ্যামিলিতে যে কজন মেম্বার্স রয়েছেন। আমাদের সাথে আর্টিস্ট ফাতিমা জয়েন করেছেন, আই লিভ ইন আ কনজারভেটিভ ফ্যামিলি, এবং পাশাপাশি আপনি এই সেন্টেন্সটাও লিখে দেন
and there are 4 members in my family. তাহলে দুইটা সেন্টেন্স কিন্তু আপনার শেখা হয়ে গেল সুন্দর করে। ওকে, দেখি আর কারা কারা লিখেছেন আমাদেরকে সুন্দর করে। There are 5 members in my family. There are 3 members in my family. চমৎকার হয়েছে। আমাদের সাথে বিজয় লিখে জানাচ্ছেন there are 3 members in my family. ওকে, এবার আমি যদি আমার ফ্যামিলির ব্যাপারে দুইটা সেন্টেন্স বলি, দেখেন কিভাবে বলি। Hello everyone, my name is Hassan Habibun Nabi Shobon. I live in a conservative family and my family is consisting of 5 members. এটা ছোট্ট একটা প্রেজেন্টেশনও কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আসলে কি করতে হবে, কনভারসেশন স্টাইলও প্র্যাকটিস করতে হবে এবং একটা প্রেজেন্টেশন আমরা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারি। ইংলিশ ইমপ্রুভ হবে, প্রেজেন্টেশন স্কিলটাও ডেভেলপমেন্ট হবে। তাহলে রত্না ম্যাম, আমি যেভাবে বললাম এভাবে সুন্দর করে আপনি একটু আমাকে বলে দেন, আর আপনারা সবাই আমাকে একটু কমেন্ট করেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। বলেন, লেটস স্টার্ট। আমার মতো করে সুন্দর করে বলেন একটু। My name is Ratna. I live in a conservative family and there are 5 members in my family. My name is Mehunisa Ratna. There are 4 members in my family. I live in conservative ফ্যামিলি, রাইট? একটু আগে পরে হলে কোনো ব্যাপার না, ওকে, আস্তে আস্তে হয়ে যাবে, রাইট? এইভাবে করে আমাদেরকে বলতে হবে। দেখি আপনারা কারা কারা আমাদেরকে লিখতে পারছেন সুন্দর করে। এক্সিলেন্ট। There are 6 members in my family. Okay, very good. My family is consisting of 4 members and there are 4 members in my family. চমৎকার হয়েছে, চমৎকার। ওকে, এমডি ইয়াকুব আলীও লিখে দিচ্ছেন my family is consisting of 5 members লিখতে হবে। ওকে, একটা প্রিপোজিশন যুক্ত করে দিতে হবে। এবার রূপন্তীর কাছ থেকে শুনি, রূপন্তী তুমি তোমার পুরো ফ্যামিলির ব্যাপার আমাকে একটু শেয়ার করো রূপন্তী। রাইট, ওকে, মেবি শি ইজ হ্যাভিং সাম প্রবলেম, আই ডোন্ট নো। ওকে, আচ্ছা, আমরা তাহলে পরবর্তীতে যাচ্ছি। আমাদেরকে আরো সুন্দর করে লিখেছেন সঞ্জিদা। My name is Sanjida. I live in a conservative family and there are 11 members in my family. My goodness, you have a very big family. এই যে এভাবে করে লিখবেন, দেখেন কিভাবে লিখেছে আমাদের সঞ্জিদা। My name is Sanjida. I live in a conservative family and there are 11 members in my family. ইংলিশটা ইমপ্রুভ হবে, বড় সেন্টেন্স মেক করা শিখতে পারবেন। আসলে ছোট সেন্টেন্সগুলো দিয়ে আস্তে আস্তে করে আপনাকে বড় সেন্টেন্সে প্র্যাকটিস করতে হবে। ইংলিশে ফ্লুয়েন্সি আসবে, ইংলিশটা অনেক ভালো ইমপ্রুভ হবে। যদি আপনি ব্রোকেন ইংলিশ শেখেন, মানে একটা একটা করে সেন্টেন্স যদি বারবার প্র্যাকটিস করেন এবং সেটাকে একত্রিত করে বলেন, তাহলে কিন্তু আসলে আপনার ইংলিশটা বেশি ইমপ্রুভ হবে। এটা বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন। তাহলে চলুন আমরা পরবর্তীতে একটু প্র্যাকটিস করে দেখি পারি কিনা। আচ্ছা, আমরা কিন্তু এই কথাটা সবাই বলি বাংলাদেশের, এবং এটা খুবই কমন একটা কথা। আমি খুবই সাধারণ পরিবারের একজন সন্তান। আমি কিন্তু আসলে প্রকৃতপক্ষে একজন সাধারণ পরিবারের সন্তান, রাইট? আমার বাবার কিন্তু অনেক কোটি কোটি টাকা নেই, বা আমাদের কিন্তু অত বেশি পাওয়ারও নাই, মানে আমি একজন সাধারণ পরিবারের সন্তান। তো এইরকমই কিন্তু বিষয়টা। বেসিক্যালি বাংলাদেশে কিন্তু 99% হলো 90% মানুষ এরকম সাধারণ পরিবারের কিন্তু, রাইট? হয়তো বা 10% অনেক একটু ডমিনেটিং হয়। সো এখন আপনি খুবই সাধারণ পরিবারের একজন সদস্য, সেটা আপনি কিভাবে বলবেন? মিহি পারবে, রত্না আক্তার, who wants to go first? And dear audience, if you know the answer, you can fly me a comment. So who wants to go first? আমি খুবই সাধারণ পরিবারের একজন সন্তান, কিভাবে আমি বলবো এটা? চিন্তা করে বলি। ইউজ ইউর সাইকোলজি। আচ্ছা, রত্না ম্যাম চেষ্টা করছেন, রাইট? I am very simple daughter in my family. আচ্ছা, সিম্পল ডটার না বলে সাধারণ বলতে আমরা বলতে পারি অর্ডিনারি, রাইট? আই এম এ চাইল্ড অফ আ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। আই এম এ চাইল্ড অফ না, এটার উচ্চারণটা কিন্তু অব হয়, অব আ। আই এম এ চাইল্ড অফ আ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। আই এম এ চাইল্ড অফ আ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। ওকে, আমার সাথে একটু উচ্চারণ প্র্যাকটিস করতে পারেন, ইংলিশটা ইমপ্রুভ হবে। আমি 3 বার বলছি, আমার সাথে রিপিট করেন, ওকে? আই এম এ চাইল্ড অফ আ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। I'm a child of a very ordinary family. Lip sync করেন। I am a child of a very ordinary family. হ্যাঁ, যে অফ এ বলে ফেলছেন, এটাকে একসাথে কানেক্ট করে বলুন অব আ। কি বলবেন? Of অব। I'm a child of a very ordinary family। বলেন তো একবার। ট্রাই। I am a child of a very ordinary family. সুন্দর হয়েছে, রাইট? আগের থেকে কিন্তু অনেক সুন্দর হচ্ছে। এভাবে করে আসলে বাসায় প্র্যাকটিস করতে হবে। টিচার কিভাবে উচ্চারণ করছে এটা ফলো করতে হবে, এবং সবসময় চেষ্টা করবেন আসলে যাদের উচ্চারণ সুন্দর, ইংলিশ সুন্দর, তাদেরকে একটু ফলো করার জন্য। এবং আপনি চাইলে কিছু বিদেশিদেরকে ফলো করতে পারেন, তাহলে আপনার ইংলিশটা ওদের মতো ন্যাচারাল হবে, সুন্দর ইংলিশ হবে, ব্রোকেন ইংলিশ হবে না। ওকে, আমি যদি এভাবে বলতাম আই এম এ চাইল্ড অফ এ ভেরি অর্ডিনারি ফ্যামিলি, তাহলে ইংলিশটা সুন্দর না, কিন্তু আমি চাইল্ড অফ এ ভেরি অর্ডিনারি ফ্যামিলি, ইংলিশটা অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি হয়ে যাচ্ছে, নট অর্ডিনারি, রাইট? তাহলে আমি কিন্তু আসলে খুব অর্ডিনারি একজন ফ্যামিলিতে থাকি, এটা আমি বলে দিলাম। And Mihi, so do you live in an ordinary family or in an extraordinary family?
I live in an ordinary family. রাইট, অথবা আমি এটা বলতে পারি আই এম এ চাইল্ড অফ আ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। আমি একটা সাধারণ পরিবারের মেয়ে। বুঝতে পেরেছি, ইংলিশটা সুন্দর লাগছে। হুম, আমাদের সাথে আরো অনেকেই কমেন্ট করছেন সুন্দর করে। নাসিমা বানু লিখছেন আই এম এ চাইল্ড অফ এ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। চমৎকার হয়েছে, এক্সিলেন্ট জব। মরিয়ম লিখে জানাচ্ছেন আই এম এ চাইল্ড অফ এ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। জুলকারেন খানও তিনি লিখে জানাচ্ছেন আই এম এ ভেরি সিম্পল চিলড্রেন ইন মাই ফ্যামিলি। আচ্ছা, এটা হচ্ছে সুন্দর ইংলিশ, কিন্তু আমি একটু আগে যেটা শিখিয়েছি সেটা। ফাতিমা জয়েন করেছেন আই এম এ চাইল্ড অফ এ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। আমাদের সাথে প্রমিতা খুব সুন্দর করে লিখেছেন আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এভাবে করে আপনাকে বেশি বেশি করে বড় সেন্টেন্স লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে ইংলিশ ফ্লুয়েন্সি বাড়বে, ইংলিশ সুন্দর হবে। আমি একবার করে দিচ্ছি, আমার সাথে সবাই লিপসিং করেন, মাইক্রোফোনটা অফ করে আমার সাথে লিপসিং করেন, ইংলিশ সুন্দর হবে। Hi everyone, my name's Pormita. I live in a conservative family and there are 5 members in my family and I'm a child of a very ordinary family. রাইট, এবার আমার পরে আপনারা পড়বেন। আসলে অনেক সময় কি হয়, লাইভ ক্লাসটা শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে আপনি ক্লাসটা পুনরায় দেখবেন, দেখে আসলে প্র্যাকটিস করবেন যে আমি কিভাবে পড়াচ্ছি, উচ্চারণটা আপনার প্র্যাকটিসিং হয়ে যাবে, ইংলিশটা ইমপ্রুভ হবে। রাইট, আমাদের সাথে আরো অনেকে জয়েন করেছেন, আরো অনেকে অনেক কমেন্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইউর নাইস কমেন্টস, এবং আপনার কমেন্টস গুলো কিন্তু আমার ইন্সপিরেশন, এবং আমি কিন্তু প্রবলেম থাকলে সলভ করে দিতে পারবো আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন। রমজান আলী সুন্দর করে একটা সেন্টেন্স মেক করেছেন, এটা এখন পড়ে দিবেন। মিহি, মিহি একবার চেষ্টা করেন তো এটা সুন্দর করে পড়ার, কি কি ভুল হচ্ছে আমি কারেকশন করে দিচ্ছি। রাইট, রিডিংটাও কিন্তু আপনার ইমপ্রুভ হয়ে যাচ্ছে। My name is Aslima Khatun. I am a child of a very ordinary family. There are 4 members in my family. নাইস, 8 আউট অফ 10, সুন্দর হয়েছে কিন্তু। ওকে, ভালো ইমপ্রুভমেন্ট। তো এইভাবে করে বলতে হবে। প্রিয়াঙ্কা লিখে জানাচ্ছেন আমি চাইল্ড অফ এ ভেরি অর্ডিনারি ফ্যামিলি। তাহলে এইভাবে করে আমি আমার ফ্যামিলির ব্যাপারে কিন্তু বলে দিতে পারছি। সো নাও গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। তো আমরা কিন্তু অনেক সময় এই কথাটা আমার বলার প্রয়োজন হয়, আমার পরিবারে আমরা 2 ভাই বোন, আমরা 3 ভাই বোন থাকি, আমরা 4 ভাই বোন থাকি। তো পরিবারে আমরা যে ভাই বোন কথাটা বলি না, তো এটা আমি কিভাবে ইংরেজিতে বলবো, দেখি আপনারা পারেন কিনা। এবং এটা নিয়ে কিন্তু আমি খুব চমৎকার একটা ভিডিও করিয়েছি, এবং সেই ভিডিওটা কিন্তু প্রায় 9 মিলিয়ন ভিউজ হয়েছে। মাশাআল্লাহ, 9 মিলিয়ন মানে 90 লাখ মানুষ দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে যারা ভিডিওটা দেখেছেন তাদের এটা পারার কথা। আমার পরিবারে আমরা 2 ভাই বোন, ভাই বোনের ইংলিশটা আসলে জানা প্রয়োজন, দেখি আপনারা পারেন কিনা। রূপন্তি, তুমি কি জানো আমি হোয়াটস দ্য মিনিং অফ ভাই বোন? ওকে ফাইন, ইউ ক্যান ট্রাই। Yes, sir. We are siblings in my family. ওকে, এই যে সিবলিংস মানে ভাই বোন পেরেছেন, কিন্তু আমার পরিবারে আমরা 2 ভাই বোন, এটা একটু জানতে চাচ্ছি, এটা কিভাবে বলবো? In my family, we are 2 brothers and sisters. আচ্ছা, ব্রাদার্স এন্ড সিবলিংস, সিবলিংস মানে ভাই বোন, সেক্ষেত্রে ব্রাদার্স এন্ড সিস্টার্স কোনো বলার প্রয়োজন নাই। এটা আমরা সুন্দর করে বলতে পারি, এই যে আমাদেরকে লিখেছেন অ্যালোন, আপনার নামটাকে আমি জানি না, লিখে দিতে পারেন উই আর 2 সিবলিংস ইন মাই ফ্যামিলি। সুন্দর ইংলিশ এটা, কি বলবো বলো তো সবাই? উই আর 2 সিবলিংস ইন মাই ফ্যামিলি। এখন 3 জন হলে কি হবে, 4 জন হলে কি হবে, আপনারা কয়জন মেম্বার্স ফ্যামিলিতে সেটা একটু আমাকে লিখে জানান। ওকে, এবার আমাকে একটা বলবেন, এটা আমাকে বলো রূপন্তি। রূপন্তি, সো how many brothers and sisters do you have in your family? In my family, we are 3 sisters. In my family we are 2 siblings. আমার পরিবারে আমরা 2 ভাই বোন। মিহি, তাহলে আপনি আমাকে বলেন how many siblings do you have in your family? We are 2 siblings in my family. সবাই 2 ভাই বোন, my goodness, but we are 3 siblings in my আমি family. twin. Twin, my goodness, তাহলে বলতে হবে we are twins. ক্লিয়ার? তাহলে আপনার বোনকে তো দেখতে হবে একদিন। আচ্ছা, এবার আমাকে না রত্না স্যার, ম্যাম বোন না, ভাই। ভাই, তাহলে দেখতে কি চেহারা একই রকম না একটু আলাদা? না, পুরোপুরি ডিফারেন্ট। ও আচ্ছা, ডিফারেন্ট হলে তো তাহলে তো বোঝা যাবে না। আচ্ছা ফাইন, ওকে। আমাদেরকে এবার তাহলে আপনারা একটু জানান, দেখি অডিয়েন্সরা কি লিখছে আমাদেরকে। ওকে, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? ইউ ক্যান রাইট মি ইন দ্য কমেন্ট। আর আমি কিন্তু সবার কমেন্টগুলো পড়ছি, দ্রুত এবং বেশি কমেন্ট করতে হবে। আমাদেরকে লিখে জানাচ্ছেন জামান রানী, উই আর 3 সিবলিংস ইন মাই ফ্যামিলি। ওকে, উই আর 3 সিবলিংস ইন মাই ফ্যামিলি। আওয়াল ভাই লিখে জানাচ্ছেন উই আর 2 সিবলিংস ইন মাই ফ্যামিলি। এক্সিলেন্ট। আমাদেরকে আরো লিখে জানাচ্ছেন নাসিমা, উই আর 5 সিবলিংস ইন মাই ফ্যামিলি। আমার ফ্যামিলিতে কিন্তু 5 জন ভাই বোন আছে, তাহলে ইউ হ্যাভ এ ভেরি বিগ ফ্যামিলি। বাবা মা সহ 7 জন হয়ে যাচ্ছেন আপনারা। ফারজানা লিখে জানাচ্ছেন উই আর 3 সিবলিংস ইন মাই ফ্যামিলি। চমৎকার হয়েছে। আচ্ছা, আর্টিস্ট ফাতেমা খুব চমৎকার কমেন্ট করেছেন, আই রিয়েলি লাইক। আপনারা যারা যারা বড় সেন্টেন্স মেক করেন, আমি একটু পড়ে দিচ্ছি, আমার সাথে সবাই লিপসিং করবেন, আপনার ইংলিশটা ইমপ্রুভ হবে। আমি রিডিং বারবার পড়ছি যাতে আপনিও আসলে আমার সাথে ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে পারেন।
বাসায় সবসময় বেশি বেশি করে রিডিং করবেন। যাদের ইংলিশের উচ্চারণ সুন্দর করতে চাচ্ছেন, ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে চাচ্ছেন, তাহলে কি হবে, করে ইংলিশ বলি না, এটা আমাদের কমে যাবে অনেকেই। Right. So we have a nice comment from artist Fatima. Hi, my name's Fatima. I live in a conservative family, and there are 3 members in my family. I'm a child of a very ordinary family, and we are 2 siblings in my family. Good job, সুন্দর হয়েছে। এভাবে করে আমরা একটু প্র্যাকটিস করব। আচ্ছা, তো আমরা কিন্তু এই পর্যন্ত শিখে গেলাম, এটাও বলতে পারছি we are 2 siblings in my family। তো অনেক সময় কিন্তু আমাদের এটা বলা প্রয়োজন হয়, আসলে আমার ফ্যামিলিতে আমি একাই, আমার কোনো ভাই বোন নাই। তো এটা আমি কিভাবে ইংরেজিতে বলবো? আমার পরিবারে আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। কিভাবে বলতে পারি? I have, sir, আমি বলবো, ওকে ফাইন, ইউ ক্যান। I have no siblings in my family. গুড জব, সুন্দর হয়েছে। আই হ্যাভ নো সিবলিংস ইন মাই ফ্যামিলি, এটা বলা যায়, অথবা চাইলে আমরা আরেকটা ভাবে বলতে পারি, সেটাও একটু শিখি। রাইট, এবার তুমি কি পারবে রূপন্তী কিভাবে? I don't have any siblings. I don't have any siblings. ওকে, আমরা চাইলে আই হ্যাভ নো বলতে পারি অথবা আই ডোন্ট হ্যাভও বলতে পারি, বোথ আর কারেক্ট। এবার রত্না ম্যামের কাছ থেকে শুনি। ম্যাম, হোয়াটস ইউর অ্যান্সার? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। I don't have any siblings in my family. আচ্ছা, ওকে ফাইন। আপনি চাইলে আই ডোন্ট বলতে পারেন অথবা আই হ্যাভ নো সিবলিংস এ বলতে পারেন, বোথ আর কারেক্ট। এই দুইটা অ্যান্সারই কারেক্ট। অথবা আপনি চাইলে এভাবে বলতে পারেন, একটু বড় করে বলার ক্ষেত্রে, আই হ্যাভ নো ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন মাই ফ্যামিলি। কি বলতে পারি? I have no brothers and sisters in my family. হ্যাঁ, যারা একটু সহজ করে শিখতে চাচ্ছেন তাদের জন্য ইংলিশটা খুব সুন্দর করে সহজে বলবেন। ভাই, ভাই মানে ভাই, ব্রাদার, আর সিস্টার মানে বোন। আই হ্যাভ নো ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন মাই ফ্যামিলি। তবে একটা জিনিস মনে রাখবেন, ব্রাদার্স এন্ড সিস্টারের সাথে কিন্তু একটা এস যুক্ত করে দিতে হবে। আই হ্যাভ নো ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন মাই ফ্যামিলি। ওকে, এভাবে করে আমরা বলে ফেলবো। আচ্ছা, তাহলে আমি কিন্তু ফ্যামিলির ব্যাপারে অনেক কিছু জানলাম। এখন আমি ছোট্ট একটা ব্রেক নিচ্ছি সবার কাছ থেকে। আই থিঙ্ক আমাদের সাথে প্রায় 300 জনের মতো মানুষ আমাদের ক্লাস করছেন ইউটিউব, ফেসবুক থেকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আমাদের ক্লাসে জয়েন করেছেন। আমাকে সবাই একটু কমেন্টে লিখে জানান আপনারা কোন জায়গা থেকে কে জয়েন করেছেন। তারপর আমরা আমাদের পরবর্তী পার্টে চলে যাব। পরবর্তীতে কিন্তু আমাদের আরো ইন্টারেস্টিং অনেকগুলো পার্ট আছে, এবং ইন্টারেস্টিং অনেকগুলো আমাদের ইংলিশ ট্রান্সলেশন রয়েছে, যেটা আমাদের ফ্যামিলির ব্যাপারে কিন্তু আজকে শিখছি। এবং প্রতিদিনই কিন্তু আমাদের এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে হয়, বলতে হয়। আমাদের অনেক কমিউনিটি আমি কিন্তু মিশতেছি, তখন কিন্তু আমাকে বলে, ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স এন্ড সিস্টার্স? তখন আপনি বলেন, ও সরি, আই হ্যাভ নো ব্রাদার্স এন্ড সিস্টার্স বলতে হয়। সো হাউ মেনি মেম্বার্স ডু ইউ ইন ইউর ফ্যামিলি? আই লিভ ইন এ কনজারভেটিভ ফ্যামিলি অ্যান্ড দেয়ার 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এভাবে করে কিন্তু রেগুলার স্পিকিং করতে হয়। আর বেসিক স্পোকেন শেখার জন্য ফ্যামিলির ব্যাপারে কথা বলতে পারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আপনাদের জন্য কিন্তু আমি একদম ফ্রিতে স্পোকেন ইংলিশের একটা কোর্স ডিজাইন করে দিয়েছি ইউটিউবে, একটা শর্ট কোর্স। যাদের সময় কম তারা শর্ট কোর্সটা করবেন, আর যারা ক্লাসরুমের মতো এনভায়রনমেন্ট পেতে চাচ্ছেন তারা আমার এই লাইভ ক্লাসগুলো দেখবেন। আশা করি খুব প্রপার একটা গাইডলাইন পাবেন এবং আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি এন্ড আই প্রমিস ইউ। শুধু আপনাকে যেটা করতে হবে, ক্লাসগুলো দেখে বাসায় প্র্যাকটিস করতে হবে। এবং আপনি কার সাথে প্র্যাকটিস করবেন? আপনার কোনো ফ্রেন্ডকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন। দেওয়ার পরে বলবেন, চলো আমরা আজকে এই টপিকটা নিয়ে কথা বলি। যে কনভারসেশনটা শিখলেন আজকে, যে কোশ্চেনগুলো আপনি প্র্যাকটিস করলেন, যে অ্যান্সারগুলো শিখলেন, আপনি তাকে বলবেন, সে আপনাকে রিপিট করবে। তাহলে কিন্তু কি হচ্ছে, দুজনের আইডিয়া দুজনের সাথে শেয়ার হয়ে যাচ্ছে এবং আসলে আপনার শেখাটা দ্রুত হবে। এভাবে করে প্র্যাকটিস করবেন। অথবা আপনারা একজন আরেকজনকে এভাবে সুন্দর করে একটা প্যারাগ্রাফ করে বলবেন, কি কি প্রবলেম সে আপনাকে ফাইন্ড আউট করে দিবে এবং তার কি কি প্রবলেম আপনি তাকে ফাইন্ড আউট করে দিবেন। এবং আপনি পরবর্তীতে ভিডিওর সাথে ম্যাচ করে দেখবেন আসলে আপনার সেন্টেন্সগুলো কারেক্ট হচ্ছে কিনা। তো আসলে এইভাবে করে কিন্তু আপনি ইংলিশটা ভালো করতে পারবেন। এবং আমি কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি আপনাদেরকে শেখানোর জন্য। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জে, সেটা প্রায় 9টা 22-23 শেষ হয়েছে। আমি ওখান থেকে খুব কুইকলি কিন্তু বাসায় এসে আপনাদেরকে আমি ক্লাসটা করাচ্ছি। ওকে, সো আই থিঙ্ক আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, ঈদ পূর্ণমিলন, সেটা কমপ্লিট করে কিন্তু চলে আসছি। তারপর কিন্তু আমি প্রমিস করেছি আপনাদেরকে ফ্রাইডেতে ক্লাসগুলো করাবো, আমি করানোর চেষ্টা করছি। Inshallah, I think you guys can learn English from this platform, and I promise you. But you have to practice, and practice makes a man perfect. The more you practice, the more you learn. Got it? Well, আমি গল্প করলাম, চলেন এবার আমরা একটু দেখি কারা কারা আমাদের সাথে জয়েন করেছে এবং কারা কারা কি বলছেন। আমাদের সাথে তামিনা জয়েন করেছেন। আমাদের ক্লাসটা ভালো লাগলে ইউ ক্যান শেয়ার দিস ক্লাস উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আই এম ফ্রম চট্টগ্রাম। আচ্ছা ফাইন, চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। আগ্রাবাদ, এখানে একটা জিনিস শিখিয়ে দিই,
চট্টগ্রাম ইন আগ্রাবাদ হবে না, চট্টগ্রাম এট আগ্রাবাদ হবে। ছোট জায়গার আগে সবসময় অ্যাট ব্যবহার করবেন। ক্লিয়ার? আপনি তো চট্টগ্রাম বড় জায়গার কথা বলেই দিয়েছেন, ছোট প্লেসের আগে বলতে হবে এট আগ্রাবাদ, এট মিরপুর, এট ধানমন্ডি। ক্লিয়ার? আমাদের সাথে সাহেব জয়েন করেছেন সিলেট থেকে, থ্যাংক ইউ সো মাচ। ডালিয়া জয়েন করেছেন, আই এম ফ্রম ঢাকা and I'm new here. Thank you so much. If you're new here, you can write me. I'm a new learner here. আফরোজ জয়েন করেছেন চট্টগ্রাম থেকে, অনেক মানুষ দেখছেন। সোনিয়া কলকাতা থেকে দেখছেন, সো নাইস অফ ইউ। আর্টিস্ট ফাতেমা বগুড়া থেকে দেখে এবং ক্লাস 9-এ কিন্তু পড়ছে। আই রিড ইন ক্লাস 9 না, আই স্টাডি ইন ক্লাস 9। সুন্দর ইংলিশটা, আই স্টাডি ইন ক্লাস 9, একটু কারেক্ট করে নিতে হবে। আমাদের সাথে আরো জয়েন করে ফেলেছেন এলো নারায়ণগঞ্জ থেকে, ইউ ক্যান রাইট মি ইউর নেম, আই রিয়েলি ডোন্ট নো ইউর নেম অ্যাজ ইউ আর ফ্রম নারায়ণগঞ্জ। আমাদের সাথে মালয়েশিয়া থেকে জয়েন করেছেন রাজকুমার, থ্যাংক ইউ সো মাচ। বরিশাল থেকে মুভিন জয়েন করে ফেলেছেন। আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে জয়েন করেছেন, থ্যাংকস আ লট। সেবা জয়েন করেছেন সিলেট থেকে, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমিন, আই হ্যাভ নো ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন মাই ফ্যামিলি। ওকে ফাইন, ওকে, ইটস গুড টু নো ইউ। আমাদের সাথে রমজান আলী জয়েন করে ফেলেছেন ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ। দেন আমাদের সাথে নাথ জয়েন করেছেন, বলেছেন আমি ইন্ডিয়ান, ফার্স্ট ডে হিয়ার। ওকে, ইউ আর ভেরি ওয়েলকাম হিয়ার। অ্যান্ড আমাদের কিন্তু প্রায় 30% অডিয়েন্স ইন্ডিয়া থেকে দেখে আমাদের ফেসবুক এন্ড ইউটিউবের। কানিজ ফাতেম আমাদেরকে শেয়ার করে দিয়েছেন, আ বিগ থামস আপ ফর ইউ, থ্যাঙ্কস আ লট। ওকে, আমরা তাহলে চলুন আবার ক্লাসে ব্যাক করি। সো অনেক কিছু কিন্তু শিখে ফেললাম, তো এখন যেটা শেখা প্রয়োজন, এখন আমি এটা কিন্তু সবসময় আমরা বলি, যেন গর্ব করেই কিন্তু বলি যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তো আসলে এটা আমি কিভাবে বলবো? তো যারা একমাত্র সন্তান তাদের বাবা মা কিন্তু তাদের সন্তানকে, সব বাবা মাই সব সন্তানকে অনেক টেক কেয়ার করে, বাবা মার কাছে সব সন্তানই সমান। বাট একমাত্র সন্তান হলে বিষয়টা একটু ভিন্ন হয়, রাইট? তো অনেকেই আছি আমরা যারা বাবা মার একমাত্র সন্তান, বা আমি আমার বাবা মার একমাত্র ছেলে, আমি কিন্তু আমার বাবা মার একমাত্র ছেলে। আপনি আবার আপনার বাবা মার একমাত্র মেয়ে হতে পারেন, সেটাও চাইলে লিখতে পারেন। তাহলে আপনি আমাকে কিভাবে লিখে দিবেন যে আপনি আপনার বাবা মার একমাত্র সন্তান, একমাত্র মেয়ে অথবা একমাত্র ছেলে? কিভাবে বলবেন সেটা একটু আমাকে জানান। সো সবাই সুন্দর করে একটু লিখেন, এবং এটা কিন্তু আমরা সবাই বলি, রাইট? সো রত্না ম্যাম, আপনি কি আপনার বাবা মায়ের একমাত্র সন্তান? জি না স্যার, বাট উই আর টু সিবলিংস। আপনি ট্রাই করতে পারেন। স্যার আমি কি এটা বলবো? ইয়েস, ইউ ক্যান ট্রাই দিস ওয়ান। আচ্ছা, আই এম দ্য অনলি অন চাইল্ড ইন মাই প্যারেন্টস। রাইট, আই এম only the child of my parents. ওকে, এটা বলে আরো সুন্দর হয়। ওকে, আই এম দি only child of my parents. আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আই এম দি only child of my parents. হ্যাঁ, অফ না, of my parents. I'm the only child of my parents. আমি আমার বাবা মার একমাত্র সন্তান। এবার আমি যদি বলি আমি আমার বাবা মার একমাত্র ছেলে, I'm the only son of my parents. I'm the only son of my parents. তুমি জানো আমার বাবা আমাকে কত ভালোবাসে। I'm the only child of my parents. আমি আমার বাবা মার একমাত্র সন্তান, একমাত্র ছেলে। এবার মেয়ে হলে কি হবে এটা একটু আপনারা কমেন্টে জানান। মিহি, সো আপনি তো মনে হয় আপনার ফ্যামিলির একমাত্র মেয়ে, রাইট? সেটা কিভাবে বলবেন? I'm the only daughter of my parents. গুড, রাইট? এভাবে করে কিন্তু বলে ফেলতে পারছে। তাহলে আপনারা কারা কারা আছেন যারা ফ্যামিলির একমাত্র ছেলে, একমাত্র মেয়ে অথবা একমাত্র সন্তান? আর যারা দুই মাত্র হন তাদেরও কোনো প্রবলেম নেই, একটু পরে দুই মাত্র আসতেছে। ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ক্লিয়ার? আগে এটা একটু শিখে নিই। ওকে, আমাদের সাথে তামিনা ইসলাম লিখে জানাচ্ছেন, আই এম দি অনলি ডটার অফ মাই প্যারেন্টস। চমৎকার হয়েছে। পিজু লিখে জানাচ্ছেন, আই এম দি অনলি ডটার্স অফ মাই প্যারেন্টস। এটাকে ডটার্স দুটাই বলা যায়, অথবা ডটারও বলা যায়, কোনো সমস্যা নাই। আম দি অনলি ডটার্স অফ মাই প্যারেন্টস। ওকে, আচ্ছা, এবার আমরা একটু জানি আমাদের রূপন্তীর কাছ থেকে। রূপন্তী, তুমি তোমার ফ্যামিলির কোনটা, মানে স্পেশালিস্ট কি, মেয়ে অথবা না সন্তান? Sir, I'm the child. I'm the first child of my parents. রাইট, এটাও বলতে পারি আমি আমার বাবা মার প্রথম মেয়ে বা প্রথম সন্তান। আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। আচ্ছা, ফার্স্ট চাইল্ড যদি বলেই দিল, এবার দ্বিতীয় হলে আপনি কিভাবে বলবেন সেটা আমাকে কমেন্টে জানান। এটা পারার কথা কিন্তু। তো সবগুলোই কিন্তু শিখছি। একমাত্র হলে অনলি, আর প্রথম হলে আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। দ্বিতীয় হলে কি হবে আশা করি আপনাদের পারার কথা। মিহি বলেন তো কি হবে আমি যদি আমার বাবা মার দ্বিতীয় সন্তান হই? I'm the second child of my parents. I'm the second child of my parents, অথবা I'm the second daughters of my parents, মানে আপনি
বোনদের দিক থেকে দ্বিতীয়। আই এম দ্য সেকেন্ড সান অফ মাই প্যারেন্টস, আমি আমার ভাইদের থেকে দ্বিতীয়, রাইট? আর ফার্স্ট হলে ফার্স্ট। ওকে, আমাদের সাথে উত্তম পাল জয়েন করেছেন। আম দি অনলি হবে, ওকে? দি দিয়ে নির্দিষ্ট করা হয়, আর্টিকেলটা দিলে সেন্টেন্সটা কারেক্ট হবে, ওকে? আম দি অনলি সান অফ মাই প্যারেন্টস, নাইস। আম দ্য থার্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার তৃতীয় সন্তান। এই যেগুলো কিন্তু অনেক বেসিক ইংলিশ, আবার পারা প্রয়োজন। হাই, আই এম সোহা অ্যান্ড আম দি অনলি ডটার্স ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের একমাত্র মেয়ে, নাইস। অথবা প্যারেন্টস বলা যাচ্ছে। তাহলে কিন্তু এটাও আমরা শিখে গেলাম। এখন আপনারা যারা আছেন আমাকে সবাই একটু সুন্দর করে লিখে জানান, আপনি আপনার ফ্যামিলির কত নাম্বার সন্তান? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, সেটা একটু লিখে জানান। তো এবার আমি একটু রত্না ম্যামের কাছ থেকে শুনি। রত্না ম্যাম, আপনি আপনার ফ্যামিলির দিক থেকে কত নাম্বার সেটা একটু জানান। প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। I'm the first child in my family. I'm the first child of my parents, অথবা I'm the first child in my family, আমি আমার পরিবারের প্রথম সন্তান, রাইট? ওকে ওকে, আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? ওয়ের আর ইউ ফ্রম, এভাবে বলতে পারেন, ওকে? ওয়ের ইউ ফ্রম মানে আপনি কোথা থেকে আসছেন। ওকে, আই এম দ্য সেকেন্ড সান অফ মাই প্যারেন্টস, চমৎকার হয়েছে। তাহলে কিন্তু এটাও আমরা শিখে গেলাম। তাহলে এবার আমরা পরবর্তীটা যাচ্ছি। এবার পরবর্তীতে আমরা একটু ডিফারেন্ট কিছু শিখবো। তো তার আগে আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি আমি, আই ফরগেট টু টেল ইউ অ্যাবাউট দিস। এখানে কিন্তু আপনি যদি আপনার পরিবারের বড় সন্তান হন তাহলে আপনি এইভাবেও লিখতে পারেন, আই এম দ্য এল্ডেস্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস, আই এম দি এল্ডেস্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। আর ছোট সন্তান হলে ইয়ংগেস্ট, ওকে? ইয়ংগেস্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলে সেকেন্ড, ফার্স্ট, এভাবে করে গ্যাপটা ফিল আপ করতে পারেন। তো এভাবে করে আসলে আপনাকে নিজের পরিচয় অন্যকে দিয়ে দিতে পারেন, আসলে আপনি পরিবারের কত নাম্বার সন্তান। খুব সহজ করে কিন্তু বলা যাচ্ছে। আশা করি, আই ক্যান প্রমিস ইউ, ইফ ইউ জয়েন মাই ক্লাসেস, আপনি অবশ্যই খুব সহজ করে ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো এবার নিজের ব্যাপারে মোটামুটি বলা শেষ হলো। বাবা মার ব্যাপারে তো কিছু একটা বলতে হবে, কারণ তারা আমাদেরকে এত কষ্ট করে বড় করতেছে। তো এখন আমি আমার বাবা ধরেন একজন সরকারি চাকরিজীবী হতে পারে, আমার বাবা একজন কৃষক হতে পারে, আমার বাবা একজন দোকানদার হতে পারে, আমার বাবা একজন শুধু চাকরিজীবী হতে পারে। তো সেটা আমি কিভাবে বলবো? সরকারি হলে গভ এমপ্লয়ি বলতে হয়, আর বেসরকারি হলে বলতে হয় নন গভ এমপ্লয়ি বলতে হয়, অথবা প্রাইভেট এমপ্লয়ি বলা যায়, দুইভাবেই বলা যায়, ওকে? আসলে আপনার বাবা কি করে সেটা একটু আমাকে জানান সবাই সুন্দর করে। মাই ফাদার, আমার বাবা একজন সরকারি কর্মী, আমার বাবা একজন বেসরকারি কর্মী, আমার বাবা একজন ব্যবসায়ী, আমার বাবা একজন দোকানদার। আসলে আপনার বাবা কি করেন সবাই যদি আমাকে একটা কমেন্ট করেন। এখানে আমরা প্রায় 300 জন মানুষ দেখতেছি, 300 জন বাবার প্রফেশন কিন্তু ভিন্ন হবে, রাইট? আমরা মিনিমাম অনেকগুলো ওয়ার্ড মিনিং অন্তত পক্ষে শিখতে পারবো, যার যারটা ভুল হবে আমি কারেকশন করে দিব, রাইট? আমাকে রত্না ম্যাম বলেন, আসলে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, আপনার বাবা কি করেন? My father is a businessman. মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, এটা আমরা জেনে গেলাম। মিহি, আপনার বাবা কি করে বলেন তো? My father is abroad, মানে দেশের বাইরে থাকে। আচ্ছা, এভাবে বলতে হবে, মাই ফাদার লিভস ইন অ্যাব্রড। কি বলতে হবে? My father lives in abroad. আমার বাবা বিদেশে থাকেন, ওকে? লিভিং অ্যাব্রড মানে বিদেশে থাকা, ক্লিয়ার? লিভিং অ্যাব্রড মানে বিদেশে থাকা। তাহলে বলতে পারি মাই ফাদার লিভস ইন অ্যাব্রড, অথবা মাই ফাদার ইজ লিভিং অ্যাব্রড, এভাবে বলা যায়, রাইট? এবার যদি আমার বাবা সরকারি চাকরিজীবী হয়, এটা একটু আমাদের অডিয়েন্সের কাছ থেকে শুনছি। আচ্ছা, অনেকে কিন্তু লিখছেন মাই ফাদার ইজ আ গভ এমপ্লয়ি। এমপ্লয়েড হবে না, এমপ্লয়ি হবে, ওকে? এমপ্লয়ি মানে কর্মী বা চাকরিজীবী। মাই ফাদার ইজ এ গভ এমপ্লয়ি। আর গভর্নমেন্ট এমপ্লয়ি না হলে প্রাইভেট এমপ্লয়ি লিখতে পারেন, মাই ফাদার ইজ এ প্রাইভেট এমপ্লয়ি। এভাবে করে আমরা আমার বাবা কি করে সেটা বলতে পারি। আচ্ছা রূপন্তী, তুমি আমাকে একটু বলো যে তোমার বাবা কি করে? My father is a private employee. এমপ্লয়ি, রাইট? মাই ফাদার ইজ এ প্রাইভেট এমপ্লয়ি, আমার বাবা একজন প্রাইভেট এমপ্লয়ি, ওকে? আচ্ছা, মাই ফাদার লিভস হবে, ওকে? মাই ফাদার লিভস ইন অ্যাব্রড, ওকে? যেহেতু বাবা থার্ড পারসন, লিভস লিখে দিতে হবে, ওকে? চমৎকার হয়েছে, যে ভুল করলে কিন্তু আমি কারেকশন করে দিতে পারবো, নাইস। ওকে, আমি আরেকটু কিছু কমেন্ট নিচ্ছি। মাই ফাদার ওয়াজ এন ইঞ্জিনিয়ার বাট হি পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার, সো স্যাড। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, সরি ইংলিশ টিচার ছিলেন। মাই ফাদার ওয়াজ এন ইংলিশ টিচার, হি হ্যাজ পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার, আচ্ছা ফাইন, গত বছর মারা গিয়েছেন, সো স্যাড ফর দিস, ওকে?
I'm really sorry for this matter, and I really don't know what to say about this. Okay, but I'm sad. Okay. আমাদেরকে লিখেছেন, my father is a businessman, my father is a teacher, my father is a banker, my father is an engineer, my father is a private employee, my father is a driver. সবগুলো একসাথে রমজান লিখে দিয়েছে। আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারেন। ওকে, আমি আমার বাবার ব্যাপারে মোটামুটি বলা শিখে গেলাম। এখন চলেন আমরা এবার আমার মায়ের ব্যাপারে একটু বলা শিখি, নাহলে মা কিন্তু রাগ করতে পারে। তো আমরা কিন্তু অনেক সময় বলি আমার মা, আচ্ছা আরেকটা ইংলিশ শিখিয়ে দিই, একটু ভালো করে মনে রাখবেন। আসলে যদি আপনি কিছুই বলতে না পারেন আপনার বাবার ব্যাপারে, তাহলে বলবেন মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার, মানে সে কোনো জায়গায় একটা কাজ করে। সার্ভিস হোল্ডার মানে কাউকে সার্ভিস দেয় বা চাকরিজীবী। মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার, এটা বলে মোটামুটি নিজেকে বাঁচাতে পারবেন। ওকে, ইংলিশটা শিখে রাখেন সবাই। সার্ভিস হোল্ডার, অনেকে বাবার ব্যাপারে শেয়ার করতে চান আসলে তিনি কি করেন, তাহলে বলবেন মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার। এইটুকু বললেই আপনি হয়ে গেল। সে সরকারি না বেসরকারি না কি করে বলা আইডেন্টিফিকেশন নাই। সার্ভিস হোল্ডার মানে সে কোনো জায়গায় কাজ করে। ওকে, আচ্ছা এবার আমার মায়ের ব্যাপারে আসি, তাহলে কিন্তু মা রাগ করবে। আচ্ছা ওকে, আমার মা একজন গৃহিণী। সো এটা আমরা অনেকে অনেকভাবে বলি, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। আসলে হাউস ওয়াইফটা তত স্ট্যান্ডার্ড ইংলিশ না, বিদেশিরা কিন্তু হাউস ওয়াইফ কথাটা ইউজ করে না, আমরা বাংলাদেশিরাই বেশি ইউজ করি। তো হাউস ওয়াইফের যে খুব চমৎকার ইংলিশ আছে, এটা আমি রূপান্তির কাছ থেকে শুনি এবং আপনারা একটু লিখে জানা দেখি পারেন কিনা। চমৎকার ভাবে শিখবো। আমার মা একজন গৃহিণী, কি হবে বলো তো রূপন্তী? My mother is a homemaker. হোম মেকার, এটা বলা যায় আরেকটা সুন্দর ইংরেজি আছে, এটা কি পারবেন? মিহি মজুমদার। মনে পড়ছে না এখন। মিহি মজুমদার শেষ, একটু পরে ইন্তেকাল করবেন, সবাই ইন্নারিল্লাহ পড়েন। আমরা এবার একটু রত্না ম্যামের কাছ থেকে শুনি, দেখি রত্না ম্যাম পারে কিনা। রত্না ম্যাম কি হতে পারে বলেন? স্যার মনে পড়ছে না, ডোমেস্টিক দিয়ে কি যেন মানে বলুন। হ্যাঁ, ডোমেস্টিক দিয়ে বলেন, যে বলতে পারেন যে ডোমেস্টিক ইঞ্জিনিয়ার। ক্লিয়ার? এটা সুন্দর ইংরেজি। সবাইকে একটু শিখিয়ে দিই, আপনি চাইলে এখানে দুইটা ইংলিশ বলতে পারেন। একটা হচ্ছে মাই মাদার ইজ এ হোম মেকার। হোম মেকার মানে হচ্ছে সে আসলে বাড়ির দেখাশোনা করে, বাড়ি দেখে শুনে রাখে। অ্যান্ড শি ইজ দ্য কুইন অফ ইউর ফ্যামিলি, কারণ আসলে মারা কিন্তু কুইনই হয়, সে সবকিছু কিন্তু দেখে শুনে রাখে পরিবারের, আপনার কিন্তু খবর থাকে না। তো সেজন্য আপনি হাউস ওয়াইফ নাম লিখে হোম মেকার লিখে দিতে পারেন, অথবা আরো সুন্দর করে বলতে পারেন ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, মানে সে হচ্ছে একজন ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, সে তার পরিবারটাকে দেখে শুনে রাখে, সেজন্য ডোমেস্টিক ইঞ্জিনিয়ার বলে। ইঞ্জিনিয়ার কারা? তারা গঠন করে পরিবারটাকে, যেন ডোমেস্টিক ইঞ্জিনিয়ার বলা যায়। ক্লিয়ার? মানে শাসনকর্তা, পরিবারের শাসনকর্তা। মাই মাদার ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, এটা খুবই সুন্দর ইংরেজি। হাউস ওয়াইফ নাম হলে এখন থেকে বলবেন হোম মেকার অথবা ডোমেস্টিক ইঞ্জিনিয়ার। তাহলে সুন্দর করে আমার সাথে 3 বার বলেন তো, মাই মাদার ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, মাই মাদার ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, মাই মাদার ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার। 3 বার বলেন সবাই সুন্দর করে, তাহলে মুখস্থ হয়ে যাবে। রেডি? জোরে জোরে 3 বার বলেন। My mother is a domestic engineer. My mother is a domestic engineer. My mother is a domestic engineer. হ্যাঁ, এখানে একটা সুন্দর ইংরেজি শিখেছি, এই যে ইজ, একে বলতে হয় ইজা। মাই মাদার ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, তাহলে ইংলিশটা সুন্দর হবে। ওকে, এরকম ছোট ছোট প্রবলেম থাকার কারণে আমাদের ফ্লুয়েন্সি আসে না, ইংলিশ আমরা কমফোর্টেবলি বলতে পারি না। এই জন্য ট্রিক্স গুলো জানতে হবে, প্রতিদিন ক্লাস করলে কিন্তু আমি শিখিয়ে দেবো আপনাদেরকে। মাই মাদার ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, মাই মাদার ইজ এ হোম মেকার। রাইট? তাহলে এই দুটো সেন্টেন্স মিহি দুইবার করে পড়েন সুন্দর করে, জোরে জোরে শব্দ করে। My mother is a homemaker. My mother is a domestic engineer. My mother is a homemaker. My mother is a domestic engineer. চমৎকার হয়েছে। রাইট? এই যে কত সুন্দর ইংলিশ বলছে, কিন্তু মিহি কিন্তু আজকে প্রুভ করে দিবে। আচ্ছা ওকে, রাইট। মাই মাদার ইজ এ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার। রাইট, চমৎকার হয়েছে, গুড জব ডান। তাহলে চলুন আমরা পরবর্তীটায় চলে যাচ্ছি। এভাবে করে আমাদের একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। রাইট? ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, তো মায়ের ব্যাপারে আরো কিছু কমপ্লিমেন্টস দেওয়া যায়। আসলে মারা কিন্তু আসলে অনেক বেশি কোঅপারেটিভ হয় ফ্যামিলির জন্য। আমার মা একজন ভালো রাঁধুনি এবং একই সাথে সে খুব ভালো বিরিয়ানিও রান্না করে। এটা আমি আমার মায়ের ব্যাপারে কারোর সাথে একটু বাড়িয়ে বলছি। অনেক সময় কি হয়, আমরা গল্পের খাতিরে কারোর সাথে সম্পর্ক বিল্ডের ক্ষেত্রে মায়ের ব্যাপারে কিন্তু অনেক কথাবার্তা বলে, আমার মা এরকম, আমার মা খুবই ফ্রেন্ডলি, আমার মামাকে অনেক হেল্প করে। আসলে কিন্তু মানুষ পরিবারের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে ভালো কমপ্লিমেন্টস নিতেই পছন্দ করে, এবং এটাই কিন্তু ভদ্রতা। কখনই নিজের পরিবারের ব্যাপারে খারাপ কথা কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আসলে আপনি আপনার প্রেস্টিজ ডাউন করে ফেলছেন, আপনার ওয়েটটা লস করছেন। সবসময় নিজের পরিবারের ব্যাপারে, নিজের ভাইয়ের ব্যাপারে, নিজের চাচার ব্যাপারে, নিজের আঙ্কেলের ব্যাপারে অন্যের কাছে ভালো মতামত প্রদর্শন করবেন, তাহলে সে আপনাকে ভাববে আপনি একজন ভালো মানুষ। আমরা অনেকে অজান্তেই অনেকের দূরের মানুষের কাছে, কাছের মানুষের কাছে পরিবারের ব্যাপারে খারাপ কথা বলি, এটা কোনোভাবেই কাম্য না।
ভালো কাজ নয়। ওকে, সবসময় চেষ্টা করবেন আপনার আশেপাশের মানুষের ব্যাপারে অন্য মানুষের কাছে সুন্দর কমপ্লিমেন্টস দেওয়া। ধরেন আমি একজন টিচার, আমি খারাপ হলেও আপনি আমার ব্যাপারে আরেকজনের কাছে খারাপ কথা বলবেন, তাহলে সে কিন্তু আপনাকে ডিফারেন্টলি জাজ করবে। ক্লিয়ার? নিজের ভদ্রতা বজায় রাখার ক্ষেত্রে নিজের ওয়েট হাই করার জন্য সবসময় চেষ্টা করবেন নিজের কাছের মানুষগুলোর ব্যাপারে ভালো কমপ্লিমেন্টস দেওয়া। আমি যদি গিয়ে বলি আমার বাবা কিন্তু অনেক সৎ একজন মানুষ এবং সে আমাকে অনেক সাপোর্ট করে, তাহলে কিন্তু আসলে কি আমি আমার বাবাকে সুন্দর করে আপনার কাছে প্রেজেন্ট করছি এবং আপনি বুঝতে পারবেন আমার ফ্যামিলিটা অনেক সুন্দর, তাহলে আপনি কিন্তু আমাকে ভালোভাবে ট্রিট করবেন। আর যদি এভাবে গিয়ে বলি আমার বাবা খুব খারাপ, সারাদিন আমারে মারে, তাহলে আপনি মনে করবেন যে আসলে আমি আমার পরিবার থেকে মানে সাপোর্ট পাই না, খাওয়া দাওয়া ঠিক মতো পাই না, তাহলে আপনি আমাকে কিন্তু অন্যভাবে দেখবেন। এই জন্য চেষ্টা করবেন পরিবারের ব্যাপারে আশেপাশের মানুষের ব্যাপারে অন্যের কাছে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। ওকে, এবার এটা একটু শুনি, কে বলবেন প্রথমে? আমার মা একজন ভালো রাঁধুনি এবং একই সাথে ভালো বিরিয়ানি রান্না করে। কে পারবে? রত্না ম্যাম ট্রাই করেন, যেহেতু একটু সিনিয়র। হুম, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। স্যার, পারছেন না? রাঁধুনির ইংরেজিটা হচ্ছে রাঁধুনি স্যার আমি বলবো, হ্যাঁ, ইউ ক্যান ট্রাই প্লিজ। my mother is a well cooker and she cooks a very well biryani. আচ্ছা আচ্ছা, শেফ না বলে আরো ভালো। ওকে, শেফটা আসলে বেসিক্যালি যারা রেস্টুরেন্টে কাজ করে তাদেরকে আমরা শেফ বলি। ওকে, আপনি এখানে সুন্দর করে মানে কুক মানে কিন্তু রাঁধুনি। মাই মাদার ইজ এ গুড কুক। ক্লিয়ার? আমার মা একজন ভালো রাঁধুনি, একটু শিখে রাখেন সবাই যারা পারেন না। মাই মাদার ইজ এ গুড কুক। আর কুকার মানে কিন্তু যেটার মধ্যে যে ফ্রাই প্যান থাকে না ওটাকে কুকার বলা হয়। কুকার লেখার দরকার নেই, কুক লিখবেন। ওকে, রাঁধুনির ইংরেজি কুক, কুক মানে রান্না করে এবং রাঁধুনি দুটাই হয়। মাই মাদার ইজ এ গুড কুক অ্যান্ড শি কুকস বিরিয়ানি ওয়েল। এবং সে কিন্তু ভালো মতো বিরিয়ানি রান্না করতে পারে। তাহলে এটা একটু সুন্দর করে আমাকে কমেন্টে লিখে জানান। আপনার মা যদি বিরিয়ানির পরিবর্তে যদি পোলাও রান্না করতে পারে সেটাও লিখতে পারেন, পাস্তা রান্না করতে পারে সেটাও লিখতে পারেন, আপনার মা যদি ভালো করে পায়েস রান্না করতে পারে সেটাও লিখতে পারেন। আপনার মা কি রান্না করতে পারে সেটা আমাকে কমেন্টে জানান। তাহলে এবার আমাকে মিহি জানান তো আপনার মা কি ভালো পারে, সুন্দর করে বলেন, এই পুরো সেন্টেন্সটা বলবেন। My mother is a good cook and she cooks tehari well. বাহ, একদিন দাওয়াত করে খাওয়াতে হবে। আজকে কিন্তু মিহির বার্থডে গিয়েছিল, ওকে সবাই বার্থডে বলে দিলাম, কিন্তু আমাদেরকে দাওয়াত করে না, আমরা অনেক কষ্ট পাইছি। আমাদেরকে দাওয়াত করলে বার্থডে তার অনেক টাকা সালামি পেতে, বুঝতে পেরেছো? নেক্সট টাইম আপনার বাসায় তেহেরি যাবো, তেহেরি খাবো গিয়ে। এবার রত্না ম্যাম বলেন আপনার মা কি ভালো পারে রান্না করতে? my mother is a good cook and she cooks কাচ্চি well. তাহলে দাওয়াত করে খাওয়াতে হবে। কাচ্চি কিন্তু আমার অনেক ফেভারিট, কাচ্চি ইজ মাই ফেভারিট, বুঝতে পেরেছেন? দাওয়াত করে খাওয়াতে হবে। ওকে, রাইট। জি স্যার। অনেকে ভাই কমেন্ট করবে না এখন। ওকে, আমি জাস্ট কিডিং টু ইউ অল। ইচ্ছে মন চাইলে দাওয়াত করবেন, না এটা নাই। আপনারা অনেকে গরিব মনে করতে পারেন। এনিওয়ে গাইস, ইফ ইউ অফার মি ফুড, একটা কথা আছে খুব সুন্দর করে, হাউ অ্যাংরি ইউ আর ইট নো ম্যাটার্স, বাট ইফ ইউ টক অ্যাবাউট ফুড আই এম অল ইয়োর্স। মানে আপনি যতই রাগান্বিত থাকেন না কেন বা আপনার কোনো ফ্রেন্ড যতই রাগান্বিত থাকে না কেন, আপনি তাকে খাবার অফার করবেন, আসলে চলো আজকে রেস্টুরেন্টে গিয়ে খাই। একবেলা যদি খাওয়াতে পারেন তার সব রাগ কমে যাবে। একটা ভালো টিপস শেয়ার করে দিলাম। তো সেজন্য সবসময় স্যারদেরকে বাসায় দাওয়াত করে করে খাওয়াতে হবে বেশি বেশি করে। আচ্ছা, আমাদের সাথে সিলেট ফুয়া জয়েন করেছেন। স্যার, so when would you make advanced level classes and would you make advanced level classes? That's fine. I will try to make some advanced videos. I already made some videos. I think you can watch on my YouTube. YouTube থেকে দেখতে পারেন। নাবিনা চক্রবর্তী জয়েন করেছেন। My mother is a good cook and she cooks good sweet. সে অনেক ভালো মিষ্টি বানাতে পারে। আচ্ছা, ফাইন। রানী লিখে জানাচ্ছেন, My name is Priyanka. I live in a conservative family and there are 3 members in my family. চমৎকার হয়েছে। আদিবাসী ছেলে লিখে জানাচ্ছেন, My mother is a well cook. Well cook, good cook লিখলে সুন্দর হয়। And she cooks biryani well. সে ভালো বিরিয়ানি রান্না করতে পারে। তাহলে কিন্তু আমরা এটা সুন্দর করে শিখে গেলাম। Nice. And if I talk about my mother is a good cook and she cooks biryani and পায়েস well. সে বিরিয়ানি এবং পায়েস অনেক ভালো রান্না করতে পারে। আপনারা সবাই খেতে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি দাওয়াত দিয়ে দিলাম আপনাদের সবাইকে। ওকে, আর আসার সময় অবশ্যই মিষ্টি যা জানা প্রয়োজন বাসায় নিয়ে আসবেন। ওকে, এবার আমরা চলে যাই। আমরা কিন্তু অনেকেই আছে অনেকের মতো দেখতে, যেমন আমি দেখতে কিছুটা আমার বাবার মতো। আপনারা অনেকেই কিন্তু আছেন দেখতে আপনার বাবার মতো, আপনার মায়ের মতো, আপনার ভাইয়ের মতো, আপনার দাদুর মতো। তো এটা কিন্তু আমরা দেখি হয় পরিবারের ছোট্ট ছেলেদেরকে আমরা সবসময় বলি, এবং যারা ছোট বেবি হয় না তাদের কিন্তু বলি, দেখো দেখো কিন্তু ওর বাবার মতো হয়েছে, দেখো দেখো ওর মায়ের মতো দেখতে। তো আসলে এটা আমি কিভাবে ইংরেজিতে বলবো?
দেখি পারেন কিনা। সো পরিবার নিয়ে কথা বলতে গেলে এই কথাগুলো আমাদের সবসময় ইউজ করতে হয়। দিস আর ভেরি ভেরি এসেনশিয়াল কনভারসেশন ফর ইউ গাইস। So you guys, I think you need to know how to talk about your family, and this is a very common topic, right? Mihi, you want to go first, please. I'm like of my father. Okay, I'm like my father. এটা বলা যায়। আর একটু সুন্দর ইংলিশটা শিখতে চাচ্ছি সবার কাছ থেকে বা শুনতে চাচ্ছি। ওকে, my appearance আচ্ছা appearance মানে কোনো জায়গায় উপস্থিত থাকা। ওকে, appearance আর দেখতে একরকম একটু ডিফারেন্ট বিষয় কিন্তু। আমাদের সাথে রোজ হার্ট লিখেছেন, মাই মাদার ইজ এ গুড কুক অ্যান্ড শি কুকস বিরিয়ানি পাস্তা ওয়েল। আচ্ছা, ইউ লুক অ্যাজ ইউর ফাদার, না এটাকে আরো সুন্দর করে লেখা যায়, আই লুক আ বিট লাইক মাই ফাদার। আই লুক আ বিট লাইক মাই ফাদার। কি বলবেন বলেন তো, জোরে বলেন, শব্দ করে, সাউন্ড করে। হুম, আই লুক আ বিট লাইক মাই ফাদার। আমি দেখতে আমার বাবার মতো। এখন আমি যদি দেখতে আমার মায়ের মতো হই তাহলে কি হবে বলেন তো রত্না ম্যাম? I look a bit like my mother. না, এই যে লুক আর এ কানেক্ট করে লুকা বলতে হবে। আই লুক আ বিট মাই মাদার। আই I লুক আ look a বিট মাই bit মাদার। like my mother. নাইস, সুন্দর হচ্ছে কিন্তু ইংলিশটা। এখন আমি যদি দেখতে আমার বোনের মতো হই, I look a bit like my sister. আমি যদি দেখতে শোভন স্যারের মতো হই তাহলে কি হবে? হাসতেছেন কেন? আমার I চেহারা কি এতই খারাপ যে হাসতেছেন? আই ডোন্ট নো না, ইউ না, গাইস লাভ ইট। বলেন কি I হবে? look a bit like my Shobhan sir. রাইট, আই লুক আ বিট লাইক শোভন স্যার অথবা লাইক মাই শোভন স্যার। ঠিক আছে, এভাবে করে বলতে পারে। ওকে, তাহলে আমরা এভাবে করে বলতে পারি। এখন মিহি, আপনি দেখতে কার মতো সেটা আমাকে একটু জানান। I look a bit like of my father. আই লুক আ বিট লাইক মাই ফাদার। আমি দেখতে কিন্তু আমার বাবার মতো। তাহলে আপনারা যারা যারা আছেন দেখি আপনি দেখতে কার মতো সেটা একটু জানতে চাচ্ছি। ওকে, ওকে ফাইন। আই লুক আ বিট মাই গ্র্যানি। আমি দেখতে পুরো আমার বোনের মতো, দাদির মতো। ওকে, আই লুক আ বিট লাইক মাই ফাদার। আই লুক আ বিট লাইক মাই ফাদার। আই লুক আ বিট লাইক মাই মাদার। ওকে, ওকে, আই লুক আ বিট লাইক মাই গ্র্যানি। ওকে, 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 ওকে ফাইন। আই লুক আ বিট লাইক মাই গ্র্যান্ডফাদার। আমি দেখতে আমার দাদার মতো। নাইস। এখন একটু চেঞ্জ করে যদি বলি, আমার বোন ও দেখতে কিছুটা আমার মায়ের মতো হয়েছে, তাহলে কিভাবে আমি সেটা বলবো? এটা আমাকে রূপন্তী বলো। আমার আমার বোন দেখতে কিছুটা আমার মায়ের মতো, যদিও রূপন্তী একটু আগে লিভে ছিল, দেখি পারে কিনা। My sister look bit like my father, like my mother. একটু ভুল আছে, মাই সিস্টার লুকস হবে। ওকে, কি বলতে হবে? My sister লুকস আ বিট লাইক মাই মাদার। মাই সিস্টার লুকস আ biট লাইক মাই মাদার। ওকে, আমি দেখতে কিছুটা আমার মায়ের মতো। ক্লিয়ার? আমি দেখতে কিছুটা আমার মায়ের মতো, সরি আমার বোন দেখতে কিছুটা আমার মায়ের মতো। এখন আচ্ছা, মিহি, আপনি এবার সুন্দর করে একটু বলেন তো, রূপন্তী দেখতে রূপন্তীর মায়ের মতো, তাহলে কিভাবে বলবেন? Ruponti looks like Ruponti চেষ্টা করেন। uh, Ruponti which looks লুকস আ like বিট লাইক হার মাদার। রূপন্তী her mother. লুকস আ বিট লাইক হার মাদার, রাইট? রাইট, এই যে একজন লিখেছে, আমার ভাই দেখতে শোভন স্যারের মতো। মাই ব্রাদার লুকস আ বিট লাইক শোভন স্যার। আচ্ছা, আমার জীবনের একটা খুব মজার স্টোরি বলে দিই। আমি যতবার যত জায়গায় গিয়েছি, তো আসলেই যারা আমার থেকে একটু সিনিয়র হয় তারা বলে আমি নাকি তার ভাইয়ের মতো দেখতে, তার মামার মতো দেখতে। তারপর হচ্ছে তাদের এলাকায় একজন ছেলে আছে তার মতো দেখতে। মানে আমি নাকি ম্যাচ করে আসলে, ইটস মাই ফেস ভেরি কমন। অনেক মানুষের কাছ থেকে আমি কথাটা শুনেছি। মনে হচ্ছে লাইক অনেকের মতো দেখতে হয় না, আমাকে এসেই বলে, স্যার আপনি দেখতে পুরো আমার ভাইয়ের মতো, স্যার আপনি দেখতে পুরো আমার ছেলের মতো, স্যার আপনি দেখতে পুরো আমার এলাকার ওই দোকানদারের মতো, স্যার আপনি দেখতে পুরো এইরকম সেই রকম, অনেকের সাথে মিলাই যাওয়ার চেহারা। আই ডোন্ট নো ইউ গাইস, রাইট? আমাকে আমাকে দেখতে কি কারোর মতো মনে হয় কিনা সেটা একটু লিখে জানা, রাইট? It can be my speaking power, speaking attitude, or my gesture and posture of the face, anything else. I think uh, it matches with someone, then you can write me. আচ্ছা, এবার আমাকে কে বলবেন? রত্না ম্যাম বলেন, আমি কার মতো দেখতে, এটা ম্যাচ করে একটা সেন্টেন্স বলেন। বলেন আমি দেখতে কার মতো?
কোনো নায়কের নামও বলতে পারেন, ডোন্ট ওয়ারি। বলতে পারেন শোভন স্যার লুকস আ বিট লাইক কে, শাকিব খান, অপু বিশ্বাস, আর কারো নাম আছে বলতে পারেন। ক্লিয়ার? বলেন। Shobhan sir look a bit like Shahrukh Khan. মাই গুডনেস, লুকস আ বিট লাইক শাহরুখ খান হবে। ওকে, শাহরুখ খানের মতো হইতে একটু চিকন হইতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার মিহি আপনি রত্না ম্যামকে বলেন উনি দেখতে কার মতো, একটা নায়িকার নাম বলে দিয়ে। হুম, Ratna looks a bit like her mother. রত্না লুকস এ বিট লাইক হার মাদার, রাইট। আচ্ছা দেখি আর কারা কারা আমাদেরকে কি লিখছেন, আপনারা কিছু ফানি কমেন্টস দেখতে পারেন। অ্যাবাউট মি, রাইট, আই এম সোহা, মাই সিস্টার টেক্স আফটার, ওকে ফাইন, লুকস এ বিট লাইক মাই মাদার, দিস সেন্টেন্স টিচার্স মাই টিচার। আচ্ছা ফাইন, টেক্স আফটার মাই মাদার, যেগুলো একটু অ্যাডভান্স সেন্টেন্স বা কোনো ফ্রেজাল ভার্ব হলে সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, বাট ইটস নট ভেরি কমন ইন জেন্ডার সেন্টেন্সেস। রাইট, মাই মাদার ইজ আ ভেরি গুড কুক অ্যান্ড মাই মাদার কুকস পাস্তা ওয়েল। আচ্ছা, দাওয়াত করে বাসায় খাওয়াতে হবে। শোভন স্যার লুকস আ বিট লাইক শাকিব আল হাসান। আচ্ছা ঠিক আছে, শোরুম ওপেন করতে পারলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, ইউ লুকস হয় না, ইউ লুক হয়, ইউ লুক আ বিট লাইক জায়েদ খান, রোলেক্স ঘড়ি ভাই। ঠিক আছে, লাগলে বলবেন, আমেরিকা থেকে আনানো। এই শার্টটা দেখছেন, বাংলাদেশি শার্ট না। ক্লিয়ার? ওকে, সো ইউ লুক বিট লাইক তামিল হিরো। আচ্ছা ফাইন, শোভন স্যার লুকস আ বিট লাইক, পারি না নাম জানি না, রাজ খান। আচ্ছা, তারপর আরো অনেকে লিখছেন অনেক কিছু। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক কিছু লিখছেন। লাইক মাই ফাদার, লাইক মাই সিস্টার, লাইক আ বিট। ওকে রাইট, এবার চলেন আমরা পরবর্তীটা শিখতে যাচ্ছি, এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর টুডে। সো আমরা অনেকেই কিন্তু বলি আরেকটা সেল পরে, আমার বোন খুবই মেধাবী। এখানে কিন্তু আমরা অনেক ওয়ার্ড মিনিং শিখতেছি, স্পেশালি এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। আসলে আপনি যদি ওয়ার্ড মিনিং গুলো ধরে ধরে শেখেন, এভাবে যদি শেখেন, গুড, ভালো, ব্যাড, খারাপ, এভাবে শিখলে আপনার মনে থাকবে না। আপনি যদি সেন্টেন্স ওয়াইজ শেখেন, প্র্যাকটিক্যালি শেখেন, আপনার সারা জীবন মনে থাকবে। আমি যেমন মাত্র শেখালাম কোনো কিছুর মধ্যে দেখতে হলে লুকস আ বিট, এটা আপনার সারা জীবন মনে থাকবে। আপনি গিয়ে বলতে পারেন শি লুকস আ বিট মাই ফাদার, শি লুকস আ বিট মাই মাদার, শি লুকস আ বিট মাই আন্টি, এভাবে করে বলতে পারেন, আন্টি, আন্ট। ক্লিয়ার? এখন আমি যদি বলি আমার বোন খুবই মেধাবী, মেধাবীর ইংরেজি কি পারি আমরা কেউ? মেধাবীর ইংরেজি কি? সুন্দর ইংলিশ শিখবো আমরা। স্যার আমি বলবো, ওকে, ইউ ট্রাই, ইউ ক্যান ট্রাই। আমি বলবো এটা না বলে বলতে পারেন স্যার ক্যান আই ট্রাই, এটা আরো সুন্দর হয়। তারপর মি আই ট্রাই। my sister is very talented. ভেরি ট্যালেন্টেড, এটা হচ্ছে খুব সুন্দর ইংরেজি হচ্ছে ম্যারিটোরিয়াস। এটা একটু লিখে রাখতে পারেন, ম্যারিটোরিয়াস। ম্যারিটোরিয়াস মানে মেধাবী। ক্লিয়ার? আমরা অনেক কোচিং সেন্টারের নাম দেখবো ম্যারিটোরিয়াস। এটা খুব সুন্দর এন্ড অ্যাডভান্স ইংলিশ। যারা আইএলটিএস এর ক্লাস করেন, স্পিকিংটা শিখছেন, তাদের জন্য কিন্তু লেক্সিক্যাল রিসার্চ খুবই ইম্পর্টেন্ট। এরকম ভালো ভালো ওয়ার্ড মিনিং শিখলে ইংলিশ স্পিকিংটা অনেক অ্যাডভান্স হবে, সুন্দর হবে। এবং আমি আপনাদেরকে চাই যারা এই ক্লাসগুলো করছেন তাদের কিন্তু আইএলটিএস এর একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, বেসিক ফাউন্ডেশন ইমপ্রুভ হচ্ছে। এবং আপনারা চাইলে আমাদের আইএলটিএস এর স্পিকিং ব্যাচও জয়েন করতে পারেন, বা ইন্ডিভিজুয়ালি রাইটিং, রিডিং অ্যান্ড লিসনিং ব্যাচও জয়েন করতে পারেন। মাই সিস্টার ইজ ভেরি ম্যারিটোরিয়াস, আমার বোন কিন্তু খুবই মেধাবী। আমার ভাই যদি মেধাবী হয়, মাই ব্রাদার ইজ ভেরি ম্যারিটোরিয়াস। মিহি যদি মেধাবী হয় তাহলে বলতে পারেন মিহি ইজ এ ভেরি ম্যারিটোরিয়াস গার্ল। রত্না যদি মেধাবী হয়, রত্না ইজ এ ভেরি ম্যারিটোরিয়াস গার্ল। এভাবে করে আমরা বলতে পারি। মাই ইয়াঙ্গার ব্রাদার লুকস আ বিট লাইক মাইন, আমার ছোট ভাই দেখতে অনেকটা আমার মতোই হয়েছে। ওকে ফাইন, আই গট ইট। শোভন স্যার লুকস আ বিট লাইক সালমান খান, বডি থাকলে সালমান খান হয়ে যেত। আচ্ছা ওকে, আমাদের সাথে জয়েন করেছেন কনা, ব্রিলিয়েন্ট। হ্যাঁ, ব্রিলিয়েন্ট তো সুন্দর ইংরেজি হচ্ছে ম্যারিটোরিয়াস, রাইট। আচ্ছা, এবার একটা সেন্টেন্স শুনি আমাদের রূপন্তীর কাছ থেকে। রূপন্তী কিন্তু আমাদের কিডস ব্যাচের স্টুডেন্ট, রাইট? অ্যান্ড শি হ্যাজ বিন জয়নিং আওয়ার ক্লাসেস ফর আ লং টাইম। হাউ লং হ্যাভ ইউ বিন জয়নিং আওয়ার ক্লাসেস, রূপন্তী? Sir, it's been like 4 or 5 months. ইটস বিন লাইক, দেখেন কত চমৎকার ইংলিশ বলতেছে। আমরা অনেকে কিন্তু এই সেন্টেন্সটাও বলতে পারি, আমি 4 মাস ধরে ক্লাস করতেছি, 5 মাস ধরে ক্লাস করতেছি। এগুলো হ্যাজ বিন, হ্যাভ বিন দিয়ে বলতে হয়। ইটস বিন লাইক 4 and 5 months, রাইট? মানে মনে হচ্ছে, লাইক দিয়ে সম্ভবত বোঝানো হচ্ছে, রাইট? রূপন্তী এবার বলো, আমাদের এখান থেকে তোমার কাছে কে অনেক বেশি ম্যারিটোরিয়াস মনে হয় তোমার লাইফে? Sorry, sir, can you repeat it again? কাকে অনেক মেধাবী মনে হয়? ইট ক্যান বি ইয়ার ফাদার, মাদার, টিচার, সিস্টার, সিবলিংস, কেউ? I think, sir, my sister is very meritorious. My sister is a very meritorious girl.
শোভন স্যার লুকস আ বিট লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার। আচ্ছা ঠিক আছে। মাই সিস্টার ইজ এ ভেরি ম্যারিটোরিয়াস, রাইট। তাহলে ম্যারিটোরিয়াস মানে হচ্ছে আমরা সুন্দর করে নিজের মেধার কথা বলতে পারি। যেমন আমি বলতে পারি আই এম নট দ্যাট মাচ ম্যারিটোরিয়াস লাইক ইউ, আমি কিন্তু তোমার মতো মেধাবী না। আই এম ভেরি ম্যারিটোরিয়াস, ওকে, ইউ ক্যান বিলিভ মি, আমি খুবই মেধাবী, আমাকে বিশ্বাস করতে পারেন। জিনিয়াসের পরিবর্তে বলতে পারেন ম্যারিটোরিয়াস, ওকে। আচ্ছা ওকে, মোহিত লিখছেন যে আমাদেরকে আপনাকে সালমান খান হতে হবে না, আপনি যেই রকম আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, এটা খুব ভালো কমেন্টস লিখছেন। আমাকে সালমান খানও হওয়ার প্রয়োজন নাই, শাহরুখ খানও হওয়ার প্রয়োজন নাই। আই এম লাইক মি, ওকে ফাইন। আচ্ছা এবার আমরা সবার শেষেরটায় চলে যাচ্ছি, গোয়িং ফর দ্য লাস্ট ওয়ান। আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর টুডে বাট নট দ্য লিস্ট। লিস্ট মানে খুব ইম্পর্টেন্ট। আমরা শেষে, রাইট, সপ্তাহ শেষে আমরা ঘুরতে বের হই। আমার পরিবারে কিন্তু আমিও কিন্তু এই কাজটা করি। যেমন আজকে কিন্তু সপ্তাহের শেষে ছিল, আমি ঘুরতে বের হয়েছিলাম এবং আমাদের কিন্তু একটা প্রোগ্রামও ছিল আজকে, বেসিক একটা প্রেজেন্টেশন ছিল। সো সপ্তাহ শেষে আমরা ঘুরতে বের হই, এটা কিভাবে ইংরেজিতে বলবো? সপ্তাহ শেষে বা ছুটির দিন এভাবে বলতে পারি। ছুটির দিন আমরা ঘুরতে বের হই, কি হবে? সবার কাছ থেকে শুনতে চাই, ওয়ার্ড মিনিংটা কিন্তু সবার পারা উচিত, আমরা বিভিন্ন মুভিতে কিন্তু শুনি। ছুটির দিনে বা সপ্তাহ শেষে কিভাবে হবে? Sir, at the end of the week, we went out for a walk. At the end of the week now, we can say weekends, okay? We go out on weekends. এটা সুন্দর ইংরেজি, রাইট? We go out on weekends. অনেক সময় কিন্তু আমাদের উইকেন্ডস নিয়ে কথা বলতে হয়, তখন আপনি সুন্দর করে বলতে পারেন we go out on weekend. Actually, I have no time on weekends because my family and me, we go out on weekend. এভাবে করে আমি বলে ফেলতে পারি কিন্তু, রাইট। এবার আমাকে মিহি বলেন তো, so do you go out on weekends? Yes, we go out on weekends with my family. Good job. Ratna ma'am, do you go out on weekends? Please unmute your microphone. Yes, we go out on weekends in my family. Nice, সুন্দর হয়েছে। Okay, fine. Right. Yes, we go out on weekends, right. তাহলে আমি কিন্তু যাই, আমরা সবাই ছুটির দিন। এখন আপনারা সবাই সুন্দর করে আমাকে একটু লিখে দেন আপনি কি আসলে উইকেন্ডে যান কিনা। আচ্ছা, আমাদের খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, আমি একটা রিপ্লাই করে দিচ্ছি, আর আপনারা একটু লিখে জানান do you go out on weekends or not. আসসালামু আলাইকুম, আমার নাম শোভন স্যার, আমি কুয়েত থেকে বলছি। আমি আপনার ইউটিউব দেখি এবং সবসময় দেখি, কিন্তু আমার মাথায় কিছুই খেলে না। আচ্ছা, যাদের এই প্রবলেমটা আছে, আপনার মাথায় কোনো কাজ করতেছে না, তারা সুন্দর করে আমার ইউটিউবে যাবেন, গিয়ে প্লে লিস্ট লেখা আছে, ওইখান থেকে দেখবেন ফ্রি স্পোকেন ইংলিশ লাইভ ক্লাস। সেখানে আপনি ক্লিক করবেন, করে ক্লাস নাম্বার 1 থেকে প্রায় 48টা ক্লাস আমি করিয়েছি, সবগুলো ক্লাসে একটা একটা করে দেখবেন। আবার যখন সময় কম থাকবে, আপনি আমার শর্ট কোর্সও কিন্তু দেওয়া আছে ইউটিউবে, সেখানে টপিকগুলো একটু ডিফারেন্ট, লং ক্লাসেসগুলো করবেন, শর্ট ক্লাসেসগুলো করবেন, দুইটা থেকে অনেক বেশি উপকৃত হবেন এবং একা একা প্র্যাকটিস করবেন, প্রতিদিন মিনিমাম 20 থেকে 30 মিনিট প্র্যাকটিস করবেন ভিডিওগুলো দেখে দেখে। আচ্ছা, মিহির ব্যাপারে লিখেছি, মিহির লুকস আ বিট লাইক মাই ক্লাসমেট, ওকে, লুকস লাইক ক্লাসমেট, আমি আমার ক্লাসমেটের মতো দেখতে মনে হচ্ছে মিহিকে। তাহলে মিহিকে একদিন বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবেন, তাহলে হয়ে যাবে। ওকে, না পারলে আমাকে দাওয়াত করবেন, আমি কিন্তু দাওয়াত খাই বাসায় গিয়ে মাঝে মাঝে। ওকে, আই গো আউট অন উইকেন্ড, রাইট, তাহলে কিন্তু হয়ে গেল। ওকে, সবাই কিন্তু পেরে গিয়েছি। এখন আমরা যারা আছি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমাদের ক্লাস কিন্তু শেষ, এখন আমরা পুরোটাকে একসাথে প্রেজেন্টেশন ওয়াইজ কিভাবে দিব সেটা একটু শেখাই। অনেক সময় কিন্তু আইএলটিএস পরীক্ষা বা বিভিন্ন জায়গায় আমার ফ্যামিলি নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে হয়। তো আসলে একটা ফ্যামিলির ব্যাপারে আপনি কিভাবে 5টা 10টা সেন্টেন্স বলবেন সেটা আমি এখন আপনাদেরকে শেখাবো। সুন্দর করে যেই সেন্টেন্সগুলো আপনি আজকে ক্লাসে শিখলেন সবগুলো একটা একটা করে এভাবে করে খাতায় লিখবেন, বা এই ক্লাসের ডেসক্রিপশনে সেন্টেন্সগুলো লেখা থাকবে, আপনি ইংলিশগুলো খাতায় লিখবেন, লিখে পুরোটাকে দেখে দেখে আপনি মিনিমাম 5 বার বলবেন। আমি বলছি, আপনারা সবাই একটু ভালো করে খেয়াল করেন আমি কিভাবে একটা প্রেজেন্টেশন দিচ্ছি। আপনারা নিজেরা বাসায়, আপনার এই যে ফোন আছে না, স্মার্টফোন সবার কাছে তো আছে, এই ফোনটাকে নেবেন আর একটা খাতা নেবেন, আপনি খাতায় দেখবেন, দেখে দেখে পড়বেন আর ফোন দিয়ে রেকর্ড করবেন, এভাবে 2-3 বার করবেন। দেখার পরে দেখবেন আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় উচ্চারণ সুন্দর হচ্ছে, এটা কারেকশন করবেন। তারপরে খাতা বাদ আপনি নিজে নিজে একবার প্রেজেন্টেশনটা দিবেন, এভাবে করে ফোনটা ধরে। চলুন আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আপনারা দেখেন কিভাবে প্রেজেন্টেশনটা দিতে হয়। Assalamu alaikum everyone. My name's Hassan Habibun Nabi Shobon. My friends and family call me Shobon, so you can call me Shobon.
I live in a conservative family. There are 5 members in my family. They are my father, mother, and we are 3 siblings. I live in a very ordinary family, and I have 2 brothers and a sister. I'm the I'm the only child of my parents, right? And my mother is a homemaker, and she cooks biryani well, and she's a good cooker. I look a bit like my father. My sister is a very meritorious person, and we go out on weekends. That's all for today. Thank you so much, everyone, for your patience sharing, and I'll see you again. Goodbye. Right? এখন এই সেন্টেন্সগুলো আমি দেখে দেখে বলেছি, এই জন্য কিন্তু আমার ফ্লুয়েন্সি কমে গিয়েছে। আমি যদি না দেখে বলি তাহলে কিন্তু আমি আরো দ্রুত এবং সুন্দর করে বলতে পারবো। তো এই জন্য প্রথমে দেখে দেখে বলে আসলে প্র্যাকটিসিংটা হবে, তারপরে না দেখে প্র্যাকটিস করলে আপনার আসলে আটকে যাওয়ার পসিবিলিটিটা কমে যাবে। তো এইভাবে করে প্রেজেন্টেশনটা সুন্দর করে বাসায় দিবেন, নিজে নিজে দরকার হলে একা একা প্র্যাকটিস করবেন। তো এইভাবে করে একটা প্রেজেন্টেশন দেওয়া যায়। তা আমি একটু জানতে চাচ্ছি তোমরা কি কেউ পারবে, যারা আছি আমরা দেখছি, বা রূপন থেকে পারবে তুমি তোমার ফ্যামিলির ব্যাপারে একটা সুন্দর প্রেজেন্টেশন দিয়ে দিতে, তাহলে অডিয়েন্সরাও দেখলো কিভাবে আসলে বলতে হয়। Okay, sir. So thanks for the opportunity. Assalamualaikum everyone. I'm Jasana Ripondi from RDM English School in level 2D. So today I'll be talking about my family. There are 5 members in my family. They are my father, mother, 2 younger sisters, and including me. My father is a homemaker, my mother is a homemaker, and my father is a private employee. Usually we go out on a weekend, and I live in a conservative family, and that's all. ওয়াও, নাইস প্রেজেন্টেশন। উনি দেখেন কত চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন। তো আপনারা কিন্তু অনেকেই আছেন এভাবে করে বলতে পারেন না, তো সেজন্য আপনাকে পাশে প্র্যাকটিস করতে হবে। এই যে আমাদেরকে খুব সুন্দর করে লিখে দিয়েছেন আমাদের প্রমিতা, রাইট? এটা একটু পড়ে দিচ্ছি। দেন দ্যাট ইজ মাই প্রেজেন্টেশন। আচ্ছা, এটা মিহি পড়েন সুন্দর করে, জোরে জোরে শব্দ করে। I'm from Thakurgaon. My name is Promita. I live in a conservative family. I'm a child of very ordinary family. There are 5 members in my family, and I'm the youngest child of my family. রাইট, গুড জব ডান, সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আচ্ছা, আমরা তাহলে কিন্তু আজকে ক্লাসের একদম শেষে চলে আসছি। তো আপনারা যারা আমাদের এই লাইভ ক্লাসটা দেখছেন বা পরে দেখবেন, সবাই আমাকে সুন্দর করে আপনি আপনার ফ্যামিলির ব্যাপারে একটা প্রেজেন্টেশন আমাকে কমেন্ট করে জানাবেন। সবার কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করব এবং সবাইকে আমি রিপ্লাই করব। So that's all for today. Thank you everyone for joining here, and I'll see you on next Friday, right? So I wish you to join my classes, and I really want you people to make some friends and practice with them, then আপনি ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার সাথে আবারও দেখা হচ্ছে on next Friday-তে। Till then, take care, say goodbye for today. আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।